যিনি শিরকের প্রথা উঠিয়ে দিয়ে সংসদ থেকে যিনি শিরক মুক্ত একটা পরিবেশ তৈরি করেছেন, তিনি হচ্ছেন এদেশের 16 কোটি তাওহীদি মুসলিম মুসলিমা নরনারীদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি প্রথম পার্লামেন্টে গিয়ে, সেখানে একটা সিস্টেম ছিল, প্রত্যেক পার্লামেন্টেরিয়ানকে মাথাটা নিচু করে স্পিকারকে সম্মান দিয়ে ভিতরে ঢোকা লাগতো। মুহতারাম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব তিনি যখন প্রথমবার এমপি হলেন, সংসদে গিয়ে স্পিকারকে লক্ষ্য করে বলছেন, স্পিকার, একজন মানুষ সে তার মস্তককে কোনোদিন কোন মানুষের সামনে অবনত করতে পারবে না, এটা সম্পূর্ণ শিরক, আর যে করবে এটার কারণে সে হয়ে যাবে মুশরিক, আর মুশরিকদের জন্য জান্নাত চির হারাম, তাকে জাহান্নামে যেতে হবে। এখানে 300 জন পার্লামেন্টারিয়ান এসেছেন, 300 জন মাথা মস্তকটাকে অন্যের সামনে নত করে দেওয়া মানে হলো 14 কোটি মানুষের শিরকের পথে মানুষকে ঠেলিয়ে দেওয়া। অতএব স্পিকার সাহেব, আপনি এই প্রথাটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখনই সংসদ থেকে মাথা নত করার এই সিস্টেম, শিরকের প্রথা সেখান থেকে মূলোৎপাটন করা হয়েছে, আর সেই সিস্টেম নাই। আল্লামা সাঈদী সাহেব গোটা দেশের মানুষকে শিরক মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আর সেই মহান ব্যক্তিত্বকে আজকে কারাগারে বন্দী রেখে যে মানবতার জীবন যাপন তিনি করছেন, তার প্রতি যে জুলুম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আমার তো মনে হয় এর কারণে আল্লাহ পাকের গজব এই জমিনে নাজিল হতে পারে। এর জন্য আমাদেরকে, আমার মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রেখে এইগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের ভাষাগুলো তৈরি করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমার মায়েরা, অবশ্যই নাম্বার 4 হলো ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং নারী। একজন মানুষ, একজন মুসলমান নরনারী, একজন মুমিন মুমিনা নরনারী, একজন অনুগত নরনারী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।